জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির এক বিচিত্র চরিত্র। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বিরোধী দলের আসনে, আবার কখনো ক্ষমতার অংশীদার। কিন্তু একটি বিষয় এই দলে ধ্রুবকের মতো স্থির, আর তা হলো ভাঙন। ক্ষমতার দ্বন্দ্ব আর আদর্শের সংঘাত, এই দুইয়ের জাতাকলে বারবার বিভক্ত হয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া এই দলটি। আবারও সেই ভাঙনের সুর বেজে উঠেছে জাতীয় পার্টির অন্দরে। দৃশ্যপটে এবার দুই প্রধান চরিত্র, একদিকে দলের চেয়ারম্যান জিএম কাদের, অন্যদিকে নতুন কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে আবির্ভূত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দাবি পাল্টা দাবিতে সরগরম রাজনৈতিক অঙ্গন। দুই পক্ষই নিজেদের আসল জাতীয় পার্টি বলে দাবি করছে, কিন্তু প্রশ্ন হলো কে আসল? কার হাতে থাকবে দলের উত্তরাধিকার, দলের প্রাণভোমরা লাঙল প্রতীক? এই প্রশ্নের উত্তর দেবে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত লাঙল কার কাঁধে উঠতে পারে, চলুন জেনে নেওয়া যাক। জাতীয় পার্টির বিভক্তির এই খেলার সর্বশেষ দৃশ্য মঞ্চস্থ হয় গত 9 আগস্ট। রাজধানীর গুলশানের এক কনভেনশন সেন্টারে 10ম জাতীয় কাউন্সিল আয়োজন করে জিএম কাদের বিরোধী অংশ। এই কাউন্সিলে কণ্ঠভোটে দলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব নির্বাচিত হন এবিএম রুহুল আমিন হাওলাদার। শুধু তাই নয়, নির্বাহী চেয়ারম্যান হিসেবে মুজিবুল হক চুন্নু এবং সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে কাজী ফিরোজ রশিদের নাম ঘোষণা করা হয়। এই কাউন্সিলের আগেই অবশ্য চিত্রনাট্যের অনেকটা লেখা হয়ে গিয়েছিল। কাউন্সিল ডেকেও পরে স্থগিত করা নিয়ে বিরোধে জড়ায় দুই পক্ষ। এক পর্যায়ে আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও রুহুল আমিন হাওলাদারকে বহিষ্কার করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এরপর আনিসুল ইসলাম মাহমুদ অংশের আবেদনে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। এই সুযোগেই দলের কাউন্সিল ডাকেন জিএম কাদের বিরোধী নেতারা। অন্যদিকে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ এই কাউন্সিলকে অবৈধ আখ্যা দিয়েছে। তাদের দাবি, বহিষ্কৃত নেতাদের কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার নেই। কাদেরপন্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইতিহাস বলে মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির এই ভাঙনের খেলা অবশ্য নতুন কিছু নয়। 1986 সালের 1 জানুয়ারি স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। কিন্তু ক্ষমতার পালা বদলের সাথে সাথেই পার্টিতে ভাঙনের শব্দ শোনা যেতে থাকে। 90-এর গণ আন্দোলনে এরশাদের পতনের পর শামসুল হুদা চৌধুরী ও ডাক্তার এম মতিনের নেতৃত্বে প্রথম ভাঙনের শিকার হয় এই দল। এরপর 1997 সালে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দ্বিতীয় দফায় ভাঙে দলটি। জন্ম নেয় জাতীয় পার্টি জেপি। তাদের প্রতীক বাইসাইকেল। 2001 সালে নির্বাচনের আগে নাজির রহমান মঞ্জুর নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, যাদের প্রতীক গরুর গাড়ি। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ দল ভেঙে আলাদা জাতীয় পার্টি গঠন করেন। এই দল অবশ্য নির্বাচন কমিশন থেকে কোনো প্রতীক পায়নি। 2019 সালে এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদের ও স্ত্রী রওশন এরশাদের মধ্যে দলের নিয়ন্ত্রণ নিয়ে শীতল যুদ্ধ শুরু হয়। এর ধারাবাহিকতায় 2024 সালের মার্চে রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে আলাদা কমিটি গঠন করেন। সর্বশেষ ভাঙনের পর প্রশ্ন হলো, লাঙল কার? জিএম কাদেরের নাকি আনিসুল ইসলাম মাহমুদের? দুই পক্ষই নির্বাচন কমিশনে নিজেদের বৈধতা প্রমাণের জন্য লড়বে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন উভয় পক্ষের কাগজপত্র, কাউন্সিলরদের তালিকা, গঠনতন্ত্র এবং অন্যান্য প্রমাণাদি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছে। আইন অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের বিভক্তির ক্ষেত্রে যে অংশ নিজেদের মূল দল হিসেবে নির্বাচন কমিশনের কাছে
প্রমাণ করতে পারে তারাই দলের নাম ও প্রতীক পেয়ে থাকে। এক্ষেত্রে উভয় পক্ষকেই নিজেদের কাউন্সিলের বৈধতা, গঠনতন্ত্র অনুসরণ এবং দলের বেশিরভাগ নেতার সমর্থন প্রমাণ করতে হবে। আনিসুল ইসলাম মাহমুদের অংশ ইতোমধ্যেই তাদের কাউন্সিল সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করেছে। অন্যদিকে জিএম কাদেরের অংশ নিজেদেরকে মূলধারা প্রমাণের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। এই লড়াই এখন আর রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নেই, গড়াবে নির্বাচন কমিশনের চৌহদ্দিতে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জানা যাবে কার কাঁধে উঠবে লাঙল।